ইলিশ না চিংড়ি, কার কোনটা পছন্দ বলো তো দেখি। দেখি তো আজ আমাদের কি এসেছে বাজার থেকে। ও মা, এই যে দেখছি ইলিশ মাছই এসেছে। আর একটা প্যাকেটও আছে, দেখা যাক তাতেও কি এসেছে। চলো এই প্যাকেটটাও খুলে ফেলি। তো খুলছি। আর ইলিশ মাছ খেতে কে কে ভালোবাসো, আর চিংড়ি মাছ খেতেই বা কে ভালোবাসো অবশ্যই জানিও। ও মা, চিংড়িও এসে গেছে যে। চলো তাহলে আজ ইলিশ আর চিংড়ি দিয়ে জমিয়ে ভাত খাওয়া হবে। মাছ কাটতে বসে পড়ি, চলো চলো, নাহলে দেরি হয়ে যাবে। মাছটাকে সুন্দর করে কেটে নিই, পাখনা আঁশ ছাড়িয়ে নিতে হবে। আচ্ছা, অনেকে বলে ইলিশ মাছ কাটার পর ধুলে স্বাদ চলে যায়। তো তোমরা কি করো? তোমরা কি ইলিশ মাছ কাটার পরে ধোও? আমার কিন্তু বাবু ওতে পোষায় না। ইলিশ মাছ বা যে কোনো মাছই হোক, কাটার পর একটু ধুয়ে না নিলে মনে শান্তি আসে না। অনেকেই বলে কাটার পর মাছ ধুলে নাকি মাছের স্বাদ কমে যায়। সে তা একটু যাক বাবু, ইলিশ মাছের অনেক স্বাদ আছে, একটু স্বাদ কমলে কিচ্ছুটি হবে না। আমি তাই প্রথমে আঁশটা ছাড়িয়ে নিই। চলো, তো আঁশ ছাড়ানো হয়েই যাচ্ছে। আর মাছ কাটতে ভালোবাসো তোমরা? আমার কিন্তু বেশ ভালোই লাগে। প্রথমে বাগিয়ে মুড়োটাকে কেটে নিই। কি টাটকা, দেখো দেখো দেখো, একদম টাটকা মাছ। খেতে তো মনে হচ্ছে ভালোই হবে। তো তোমরা ইলিশ মাছ দিয়ে কী কী রেসিপি বানাও গো, আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু আমার পাশে থেকো। আর পাশের যে ঘন্টি আইকনটা আছে ওটিও একবার বাজিয়ে দিও, যাতে আমার আসা ভিডিওগুলো প্রথমেই তোমার কাছে চলে যায়। তো দেখো, এইভাবে আমি মাছটাকে কাটছি। তোমরা কে কে এইভাবে মাছ কাটো, বাজারে যেতে ভালোবাসো, এইসব আমাকে জানিও। মাছটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো ক পিস হলো বলো তো? এই যে 1 2 3 4 5 আর 6 পিসের মতো মাছ বেরিয়েছে। আর লেজা মুড়ো তো আছেই। ইলিশ মাছের কিন্তু কিচ্ছুটি দেখো বাদ যায় না। একটু তেলের পোটা, সেটা খেতেও দারুণ লাগে। তাই ইলিশ মাছ কিনলে লাভ কিন্তু অনেক। দামটা হয়তো একটু বেশি নেয়, কিন্তু বাবু কিচ্ছু বাদ যায় না। এদিকে চিংড়ি মাছে ঠিক তার উল্টো। কাটো চিংড়ি মাছ, বাপরে, খোলাতেই অর্ধেক বাদ চলে যায়, তাই না? চিংড়ি মাছকে পরিষ্কার করতেও কিন্তু সময়ও লাগে। পিঠে একটা নোংরা শিরা থাকে, সেটিকে ভালো করে পরিষ্কার করতে হয়। চলো, কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর মাছগুলোতে একটু লবণ মাখিয়ে নিই। ইলিশ মাছ মাখিয়ে বাবু, লবণ মাখিয়ে অনেকক্ষণ রেখো না তোমরা যেন। লবণ হলুদ মাখিয়ে তাড়াতাড়ি করে রান্নাটি করে নিও। অন্যান্য মাছে যেমন নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হয়, ইলিশ মাছের বাবু সেরকম কোনো ব্যাপার নেই। নুন হলুদ মাখিয়ে ভেজে নিলেই রান্না হয়ে যায়। এখানে ইলিশ মাছ দিয়ে আমি বেগুন আলু দিয়ে ঝোল করব। এটি আমার ছেলের জন্য। আর বাকি ইলিশ মাছগুলো দিয়ে হবে সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এই জন্য একটা ইলিশ মাছের টুকরো নিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরে হলে ভালোই হতো, কিন্তু শুধু কালো জিরে ছিল না, তাই 5 ফোড়ন আর তাতে কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুনটা তুলে দিলাম। আলু বেগুনটাকে সুন্দর করে একটু ভেজে নিয়ে ওর মধ্যে লবণ, হলুদ আর পরিমাণ মতো লঙ্কা, আমি অনেকটা কম লঙ্কা দিয়েছি, বাচ্চা খাবে বলে, তোমরা বেশি দিও। আর ইলিশ মাছের রান্নায় মশলা তেমন লাগে না বললেই চলে, নুন হলুদেই কাজ হয়ে যায়। তার মাছের স্বাদেই সমস্ত তরকারির স্বাদ একদম বাড়িয়ে দেয়।